আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো সেটি চট্টগ্রাম থেকে আমাদের এক বড় ভাই পাঠিয়েছেন। বিশেষ কিছু কারণে তার নাম পরিচয় আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আজকের গল্পটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। এখানে ওই ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিসান ভাই, আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ ভাই, ভালোই আছি। যে ঘটনাটি পড়ছেন সেটা অনেক বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। এটা আসলে আমার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা না, তবে এটা আমার দাদুর কাছ থেকে শোনা একটা ঘটনা। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। রাতের অন্ধকার গাঢ় হতে হতে যেন পৃথিবীটা গ্রাস করে ফেলেছে। পূর্ণিমার আলোয় চাঁদ কখনো লুকিয়ে যায় মেঘের আড়ালে, আবার কখনো ধীরে ধীরে উকি দেয়। সেই রাতে গ্রামের শেষ প্রান্তে থাকা পুরনো একটি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন রমেশ। গ্রামের বয়স্ক লোকেরা বারবারই সে বাড়ি সম্পর্কে অশুভ সব কথা বলেছে সেই বাড়িতে ভৌতিক কিছুর বাস। তবে রমেশ সাহসী। গ্রামের সবাই তাকে বলেছিল ওই বাড়িতে যেও না, কিন্তু রমেশ কারো কথা কখনোই শোনেনি। সেই বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল। শোনা যায় এই বাড়ির আগের মালিক ছিল হরি পণ্ডিত। তিনি ছিলেন একজন তান্ত্রিক। তিনি নাকি ব্ল্যাক ম্যাজিকের চর্চা করতেন এবং সেই জাদুবিদ্যা দিয়েই নিজের ক্ষমতা বাড়িয়েছিলেন। তবে একদিন হঠাৎ করেই হরি পণ্ডিত নিখোঁজ হয়ে যান। এরপর থেকে বাড়িটা জনমানবহীন অবস্থায় পড়ে থাকে। যে কজন সেখানে যাওয়ার সাহস করেছিল তারা আর কখনোই ফিরে আসেনি। গ্রামের মানুষেরা বিশ্বাস করে হরি পণ্ডিতের আত্মা এখনো সেই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, আর তার ব্ল্যাক ম্যাজিকের অভিশাপ যেন এখনো সেই বাড়িকে বন্দি করে রেখেছে। রমেশ এসব কথায় কখনোই বিশ্বাস করেনি। তার মনে হয়েছে সবই মানুষের নিছক কল্পনা মাত্র। তাই সেদিন রাতের বেলা সবার নিষেধ উপেক্ষা করে সে ঠিক করল রহস্যের সমাধান করতেই হবে। ব্ল্যাক ম্যাজিক বলে আসলে কিছুই নাই, এটাই সে প্রমাণ করতে চেয়েছিল। তার সাথে ছিল কেবল মাত্র একটি লণ্ঠন, একটি চাকু এবং তার গভীর জেদ। বাড়ির সামনে পৌঁছাতেই রমেশ অনুভব করল এক ভিন্ন ধরনের শীতলতা। গ্রীষ্মের রাত হলেও বাতাস ছিল ভারী আর হিম শীতল। কিসের যেন একটা অশুভ উপস্থিতি ছিল চারপাশে। লণ্ঠনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো, আর সে আলোতে রমেশ বাড়ির দরজাটা একবার দেখতে পেল। দরজাটা যেন অপেক্ষায় ছিল, কেউ আসবে আর তাকে গ্রহণ করবে। বাড়ির ভিতরে পা রাখতে না রাখতেই বাড়ির দরজাটা এক অদৃশ্য শক্তির দ্বারা যেন হুট করেই বন্ধ হয়ে গেল। রমেশ চমকে উঠল, কিন্তু সে ভয় পেল না, বরং নিজেকে সাহস দিল। সে ঘরে ঢুকতেই চারপাশে ছড়ানো ছিটানো নানা ধরনের বই আর বিচিত্র ধরনের জিনিস দেখতে পেল। বইগুলো সবই ছিল তন্ত্রমন্ত্রের আর ব্ল্যাক ম্যাজিক চর্চার উপরে লেখা। হঠাৎই সে শুনতে পেল পিছন থেকে ফিস ফিস করে কে যেন কিছু বলছে। সে দ্রুত ঘুরে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। শব্দটি যেন আরো স্পষ্ট হতে শুরু করলো। গলার স্বরটা ছিল খুবই কর্কশ, যেন কেউ অস্পষ্ট ভাষায় কিছু মন্ত্র উচ্চারণ করছে। রমেশের শরীর ঘেমে উঠল। হঠাৎ মেঝে থেকে ধোঁয়ার মতো কুয়াশা উঠতে শুরু করলো। সেই কুয়াশার ভিতরে থেকে ধীরে ধীরে একটি অবয়ব বেরিয়ে আসতে লাগলো, যেটা ছিল হরি পণ্ডিতের একটি অবয়ব। সেই অবয়বের চেহারা ছিল ভয়ঙ্কর। তার মুখ ছিল বিকৃত, চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছে, হাত দুটো লম্বা এবং তার চারপাশে যেন কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। রমেশ পিছু হাঁটার চেষ্টা করলো,
কিন্তু দরজা বন্ধ। হরিপণ্ডিত তার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে, আর মুখ থেকে বেরোচ্ছে ভয়ঙ্কর সব মন্ত্র। এসব দেখার পরে রমেশ মনে মনে নিজের ভুল স্বীকার করতে শুরু করলো। তার কাছে মনে হচ্ছিল ব্ল্যাক ম্যাজিক সত্যি আছে, আর হরিপণ্ডিত এখনো তার কালো জাদুর অভিশাপ নিয়ে এই বাড়ির অভ্যন্তরেই বাস করছে। হরিপণ্ডিতের আত্মা ধীরে ধীরে রমেশের কাছাকাছি এসে দাঁড়ালো। রমেশ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, যেন কোনো অদৃশ্য শক্তি তার কণ্ঠ রোধ করে রেখেছে। ঠিক তখনই হঠাৎ করেই রমেশের একবার মনে পড়ল, গ্রামের এক বৃদ্ধ ফকির তাকে একবার বলেছিল, যদি কখনো বিপদে পড়ো তবে মনের সব শক্তি দিয়ে নিজের বিশ্বাসের মন্ত্র আওড়াও, তোমার আত্মবিশ্বাসী হবে তোমার রক্ষা কবচ। রমেশ তৎক্ষণাৎ মনে মনে মন্ত্র পড়তে শুরু করলো। মন্ত্র পড়া শুরু করার কিছু সময়ের মধ্যেই হরিপণ্ডিতের আত্মা হঠাৎ করে যেন থমকে গেল। তার মুখ যেন বিকৃত হতে শুরু করেছিল। সে এক প্রকার হাহাকার দিয়ে উঠল, আর বাতাসের মধ্যে তার চারপাশের ছায়াগুলো অস্থিরভাবে যেন কাঁপতে শুরু করলো। রমেশ মন্ত্রটি আরো জোরে জোরে আওড়াতে লাগলো, আর তার চারপাশে অদ্ভুত এক আলো যেন ছড়াতে শুরু করেছিল। মন্ত্রের শক্তি যেন হরিপণ্ডিতের উপর প্রবল আঘাত হানল। তার আত্মা ক্রমশ দুর্বল হয়ে পড়ল। তার চারপাশের কালো ছায়াগুলো ভেঙে যেতে লাগলো, আর কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো। হরিপণ্ডিতের বিকৃত মুখটি আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। এক মুহূর্তের মধ্যে সবকিছু যেন শান্ত হয়ে গেল। রমেশ তখন দেখতে পেল হরিপণ্ডিতের আত্মা ভস্ম হয়ে মিলিয়ে গেছে বাতাসে। কিন্তু এখানে কি ঘটনা শেষ? না, রমেশ বুঝতে পারল ব্ল্যাক ম্যাজিকের অভিশাপ হয়তো এখনো পুরোপুরি শেষ হয়নি। হরিপণ্ডিতের আত্মাকে ধ্বংস করা গেলেও তার রেখে যাওয়া অশুভ শক্তি হয়তো এই পুরো বাড়িতেই রয়ে গেছে। রমেশ দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো এবং দরজা একদম জোরে লাগিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। গ্রামে ফিরে এসে রমেশ সিদ্ধান্ত নিল, এই ভয়ানক শক্তির মোকাবেলা সে একা করতে পারবে না। তাকে অবশ্যই গ্রামের লোকদের সাহায্য নিতে হবে এই কালো জাদুর প্রভাব চিরতরে শেষ করার জন্য। সেই দিন রাতের ঘটনার পর রমেশ জানতে পারল যে ব্ল্যাক ম্যাজিক সত্যি অনেক ভয়ঙ্কর এবং মানুষের ধারণারই বাইরে, যে এর ক্ষমতা আসলেই কতটা প্রবল হতে পারে। এই ঘটনার কিছুদিন পর থেকেই রমেশের শরীর খারাপ হতে শুরু করলো। তার চোখের নিচে কালো দাগ, শরীর শুকিয়ে যেন কাঠ হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ বলাবলি করতে লাগলো, রমেশকে হয়তো হরিপণ্ডিতের অভিশাপ তাড়া করে বেড়াচ্ছে। এক রাতে রমেশের স্বপ্নে সেই বিকৃত মুখটি আবারও ফিরে এলো। হরিপণ্ডিতের আত্মা যেন এখনো মুক্তি পায়নি, আর রমেশকে সে আত্মা তাড়া করতে থাকবে যতক্ষণ না সে নিজেও সেই অভিশপ্ত জাদুর শিকার হয়ে তার সাথে যোগ দেয়। রমেশ জানতো তার আসলেই মুক্তি নেয়। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। হ্যাঁ ভাই, গল্পটি আপনার অনেক ভালো ছিল। আশা করি আমাদের লিসেনার্সদেরও আপনার পাঠানো গল্পটি ভালোই লাগবে এবং ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে। এই ছিল আমাদের আজকের গল্প। তবে এই গল্পটিতে আমরা যা শিখলাম, কিছু কিছু ক্ষেত্রে অতি সাহস আসলেই দেখাতে হয় না, কারণ ব্ল্যাক ম্যাজিক এমন একটি কর্মকাণ্ড যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। তো লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বরাবরের মতো ব্ল্যাক ম্যাজিক আপনাদের পছন্দের সর্বোচ্চ তালিকায় থাকে এবং আজকের আমাদের এই ঘটনাটিও ছিল ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া এমন যদি কোনো ব্ল্যাক ম্যাজিক রিলেটেড গল্প থাকে বা কোনো ভৌতিক ঘটনা থাকে, অবশ্যই আমাদের জিমেইলের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলটি হলো attaofficialon@gmail.com।
আমি স্পেলিংটা বলে দিচ্ছি, ATTHAOFFICIAL on@gmail.com। আমি আবারও একবার বলি, ATTHAOFFICIAL on@gmail.com। তাছাড়া আপনারা চাইলে আপনারা আমাদের জিমেইলটি আমাদের ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট পিন কমেন্টে পেয়ে যাবেন। আপনার পাঠানো ঘটনাটিও পড়ে শোনা হবে, আপনিও শুনতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইল আপনাদের সবার প্রতি। আসসালামু আলাইকুম। Knock knock. Who's there? Your nightmare.